বিটকয়েন ডাম্পের তেমন কোনো স্ট্রং কারণ না থাকলেও জোর করে হলেও কিছু কারণ দেখানো যায়, যেমন ম্যাক্রো স্ট্র্যাটেজি বাই মোর বিটকয়েন, মার্কেটে অতিরিক্ত লং পজিশন ওপেন যার কারণে এক্সচেঞ্জগুলা ইচ্ছা করে হলো বিটকয়েনকে ডাম্প করানো। অ্যান্ড তারপর তারপর আর কিছু খুঁজে পাইতেছি না। বিষয়টা নর্মাল থাকতো যদি বিটকয়েন $44,500 উপরে থাকতো, বাট যে দুইটা কারণ বললাম এগুলার কারণে বিটকয়েন এতটুকু ডাম্প করা মোটেও প্রত্যাশিত ছিল না। যখন বিটকয়েন বিগ একটা ভলিউম নিয়ে 45,000 রেজিস্ট্যান্টটা ব্রেকআউট করছে, তখন মানুষের মনে একটা কাজ করছিল, আপনার একটা ধারণা ছিল যে বিটকয়েন এবার 52কে যাবে বা 51কে যাবে। বিটকয়েন স্টিল $48,000 রেজিস্ট্যান্ট টাচ করছে, বাট ওইটা ব্রেকআউট করতে পারে নাই। তো এখন এই ব্রেকআউটটা যেটা আপনারা দেখতে পাইতেছেন, এই ব্রেকআউটটা এখন ফেক ব্রেকআউট হিসাবে গণ্য হবে, কজ মার্কেট বিগ একটা ভলিউম নিয়ে আপনারা এটাকে ব্রেকআউট করে দেন, আবার মার্কেট সেই তার স্ট্রং রেজিস্ট্যান্টের নিচে চলে আসছে। সো এটা এখন একটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে বিটকয়েন আর কত ডাউন যাবে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, বিটকয়েন বর্তমানে যেই পজিশনে আছে, আমি যেই সাপোর্টগুলো ড্র করছি, এখানে $43,000 স্ট্রং একটা সাপোর্ট আছে বিটকয়েনের জন্য। অলরেডি কিন্তু ট্রেন লাইনটা বিটকয়েন ব্রেকডাউন করে ফেলতেছে। এখনও ক্যান্ডেল যদিও ক্লোজ হয় না, এই যে ট্রেন লাইনটা ব্ল্যাক কালারের এই ট্রেন লাইনটা অলরেডি মার্কেট এখানে ব্রেকআউট করে ফেলছে। বাট এই যে আপনার এই 43,000-এর যেই আপনার সাপোর্ট, এটা কিন্তু এখনও বিটকয়েন ব্রেক ডাউন করতে পারে নাই। যদি বিটকয়েন এখানে 43,000-এর সাপোর্টটা ব্রেকডাউন করে, তাহলে নেক্সট টার্গেট হচ্ছে 41,000 থেকে 39,500 যেই লেভেলগুলো আপনার এই জোনটাতে, এই জোনে কিন্তু মার্কেট ইজিলি চলে আসবে যদি 43,000 ব্রেকডাউন করে। যখন মার্কেট $47,000 ছিল, তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম এন্ড আমি বলছিলাম মার্কেট এখান থেকে একটা কারেকশন আসবে বিকজ অফ RSI কিন্তু ওভার বাই যেই আপনার একটা সিগন্যাল দিতেছে যে এখান থেকে মার্কেট ডাউন আসবে, এই যে পয়েন্টটা দেখেন। বাট এতটুকু যে ডাউন আসবে এটা অ্যাকচুয়ালি আমি নিজেও প্রত্যাশা করি নাই। এখানে 200 EMA লাইনটাও ব্রেকডাউন, এখন মার্কেটে আছে 100 EMA লাইন বিটকয়েনকে সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড এখানে আছে একটা ট্রেন লাইন, ওই যে আপনার এটাকে কিন্তু অনেকবার বিটকয়েন এক্সপেক্ট করছিল। তো আশা করতেছি এখনও এই ট্রেন লাইনটা বিটকয়েন এক্সপেক্ট করবে। এটা একটা বলা যেতেছে এখন একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। মার্কেটটা হয়তো এরকমভাবে এই পর্যায়ে আসতে পারে, আপনার হয়তো মার্কেটটা এভাবে ডাউন হবে অ্যান্ড দেন এখানে রিটেস্ট নিয়ে মার্কেট এভাবে আবার টাচ করবে, দেন মার্কেট হয়তো এভাবে হয়তো ব্রেক আউট করতে পারে। তো এমনটা যে হবে, বাট এটা ক্লিয়ারলি বলা যেতেছে না বিকজ অফ মার্কেট যদি একবার বর্তমানে কিন্তু এই 43,000 লেভেল যদি ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু এখানে প্যানিক সেল শুরু হবে। প্যানিক সেল শুরু হইলে মার্কেটটা আরও ডাম্প আসবে, এটা মোটামুটি শিওরলি বলা যায়। এখানে 4 আওয়ার চার্টে বিটকয়েন একটা বেয়ার ফ্ল্যাগ তৈরি হয়েছিল, অলরেডি কিন্তু বেয়ার ফ্ল্যাগটাও ব্রেকডাউন করে ফেলছে। তো আমার মতে, মানে আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, বিটকয়েনকে আমরা 41,000-এ দেখতে পারি খুব তাড়াতাড়ি। বর্তমানে বিটকয়েন উপরে যাওয়ার জন্য তেমন কোনো গুড নিউজ দেখতেছি না, বাট একটা আশার ভরসা হচ্ছে অ্যাপেল হয়তো বিটকয়েনকে অ্যাকসেপ্ট করতে পারে, এরকম কিছু আর কি লিক্স বের হইতেছে, বা অ্যাপেল হয়তো ওইটা নিয়ে একটু ভাবতেছে। যদি অ্যাপেল সত্যি বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু আমরা নিশ্চিত বিটকয়েন একটা পাম্প দেখতে পারবো। Well, this is our today's video. If you like this video, please subscribe our channel and press the bell icon. See you soon next video. Bye bye.